প্রিয় দর্শক নমস্কার, রাম রাম। আমি হলো তোমাদের বন্ধু এক্স আর্মি। তো প্রিয় দর্শক, আজকে আমরা গ্রাউন্ডে আইছি হিল ট্রেনিং করার লাগিয়া। তো তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট করতেছি চাকরির বিষয় নিয়ে। অনেকে তো ইন্টারভিউ দেওয়ার লাগে ফেস করে, সময় পায় না, টাইম পায় না, কোন সময় নোটিফিকেশানে কোন সময় জায়গা। তো মেমোরাইজ করার লাগিয়া ফার্স্ট অফ অল যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে প্রস্তুতি নিতেছ, যারা ফর্ম ভরছো, ঠিক আছে, তাদের কিন্তু পরীক্ষার ডেট কিন্তু চলে আসছে 1 জুন থেকে কিন্তু শুরু, আর 15 জুনের মধ্যে কিন্তু এক্সাম শেষ হয়ে যাবে। তো কিছুদিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড স্টার্ট হয়ে যাবে। মেমোরাইজ করছি কারণ কি তোমরা কোনো কাজে বিজি থাকো, হয়তো পারে কোনো কারণে তোমাদের এক্সাম দিতে জানো না, ওই কারণে তোমরা ভুল বসতে তোমরা এক্সামটা দিতে পারো না, আর একটা বছর ফালতুতে যা। ঠিক আছে, যারা স্কুলের ক্যান্ডিডেট এখন মাধ্যমিক দিচ্ছ ইয়া সামনে বছর মাধ্যমিক দিবে, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে। মাধ্যমিক পাস করার পরে যে স্টেজটা হয়েছে ইন্ডিয়ান আর্মির জন্য সবচেয়ে বেস্ট সময়, কারণ কি ওইটার মধ্যে 18 বছর লাগে না, শুধুমাত্র লাগে 17 বছর 5 মাস। ঠিক আছে, মেল আর ফিমেল পুরা ত্রিপুরা ক্যান্ডিডেটকে বলছি, যারা মাধ্যমিক পাস করেছো এখন ঘরে বসে থাকে লাভ নাই। ঘরে বসে যখন আমি বলি একটা জিনিস দেখলাম, বিজি কাজ থাকলে মানুষ উল্টাপাল্টা কাজ করে না। যে জায়গাতে আরাম করবো, বিজি না থাকবো, তখনই উল্টাপাল্টা কাজ। ঠিক আছে, তো এখন যে বয়সটা, এখন যে সময়টা বেস্ট করার সময় না। তোমরা ইন্ডিয়ান আর্মির জন্য নেক্সট যে ফর্ম ফিল আপ জানুয়ারি মাসে ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, যারা এখন মাধ্যমিক দিচ্ছ, আরেকটা কথা দেখো, প্রস্তুতি নিতে হলে ন্যূনতম 1 বছর লাগবে। যে কোনো তুমি এক্সামের কম্পিউটারে প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তোমাদের কিন্তু 1 বছর সময় দিতে হবে। এমনি কালকে ইন্টারভিউ, আমি 10 দিন আগের থেকে প্রস্তুতি শুরু করে দিলাম, সম্ভব না, কারণ সিলেবাস বিশাল লম্বা। তোমরা জানো এসএসসি জিডি এখন এক্সাম চলছে। হ্যাঁ, এসএসসি যে এক্সামে চলছে, কিন্তু কোশ্চেন পেপার খুব ইজি হয়েছে, অঙ্ক তো একদম সোজা। ঠিক আছে, তারপর রিজনিংটা এক সেম, কিন্তু আগে পিছিয়ে একটু অক্ষর যেগুলো চেঞ্জ করে দিয়েছে। আরেকটা কথা বলে দে, হিন্দি যে গ্রামার সিলেবাস চেঞ্জ হয়েছে তোমরা জানো, মানে একদম আগে ছিল কঠিন শব্দ অর্থটা কি, এখন যেটা তোমাদের কোশ্চেনটা থাকবে এটার মধ্যে কিন্তু অ্যান্সার থাকবে, অ্যান্সার লুকিয়ে এটার ভিতরে আছে, তোমরা এটা বের করতে হবে। ঠিক আছে, পড়তে হবে, শুধু ভিডিও দেখলে ছাড়বে না, পড়তে হবে। ঠিক আছে, তো আমি বলে দিলাম প্রথম আপডেট, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের যে এক্সামটা পরীক্ষাটা, এটা কিন্তু তোমাদের এই জুনের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আরেকটা কথা বলে দেয়, মেন হিসে যারা নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, ইন্ডিয়ান আর্মি এটার মধ্যে পার্মানেন্ট জব, কিন্তু আমি প্রথমে বলতে এটা কোনো অগ্নিবীর না। যারা ইন্ডিয়ান আর্মির নার্সিংয়ের জন্য প্রস্তুতি, তারা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি কম্পালসারি থাকতে হবে। যাদের এই সাবজেক্টটা আছে, আবার 12 পরীক্ষা দিয়েছ, ফটাফট তোমরা প্রস্তুতি নাও, একাডেমিতে আসো, প্রস্তুতি। ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর না, ইন্ডিয়ান আর্মি নার্সিং স্টেশন তোমাদের গোল্ডেন অপরচুনিটি, বলে দেয়, কেউ বলবে না। ঠিক আছে, আরেকটা কথা, অনেক ছেলেমেয়েরা আছে যে নার্সিং করে বসে আছে। ঠিক আছে, তোমরা যারা গার্লস ক্যান্ডিডেট বয়েজকে নার্সিং করে বসে আছো, তোমরা কিন্তু বিএসএফ নার্সিং স্টেশনের জন্য দিতে পারবা ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের জন্য। ঠিক আছে, এর জন্য রেজিস্ট্রেশন লাগবে, জিএনএম কোর্স থাকলে চলবে। ঠিক আছে, আমি যে আজকে আপডেটগুলো বলছি, যেগুলা চাকরি তোমরা জানো না, লুকিয়ে আছে, একটু খুঁজলে তোমরা চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে বলছে ত্রিপুরা পুলিশে কিন্তু অতি শীঘ্রই ভ্যাকেন্সি চলে আসছে কিছুদিনের মধ্যে। যারা প্রস্তুতি নিচ্ছ না, বিশাল ভুল করছো, এখন থেকে প্রস্তুতি নাও, কারণ কি ন্যূনতম 1 বছর সময় দিতে হবে। তারপরে বলে দেয় এসএসসি জিডি অক্টোবর মাসে প্রথম উইকে তো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। যারা এখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, ঘরে বসে থাকে না, এখন থেকে প্রস্তুতি নিলে তারপর অক্টোবর মাসে কিন্তু তোমরা ফর্মটা ভরতে পারবা। ঠিক আছে, এই যে ভেরি ভেরি আপডেটগুলো তোমাদের কেন বলছি, কারণ কি তোমরা তো জানো না, ভিডিওটা বেশি শেয়ার হয় না, আমি দেখছি ভিডিওটা শেয়ার করো, একটু জাগো, এখন ঘুমানোর সময় নাই। এর জন্য বলছি, যারা অগ্নিবীর ক্যান্ডিডেট ইন্ডিয়ান আর্মি, এখন থেকে প্রস্তুতি নাও, একাডেমিতে চলে আসুন। আর ফিজিক্যালের জন্য স্পেশাল আমাদের ব্যাচ চালু হচ্ছে 1 তারিখ থেকে। ঠিক আছে, 1 জুন থেকে আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে, পরীক্ষাটা দিয়ে চলে আসো। আর যারা প্রস্তুতি নাওনি, এখন থেকে নতুন করে প্রস্তুতি নাও, কারণ কি প্রস্তুতি ছাড়া সাকসেস হবে না, আমি এটা বলে দিচ্ছি। প্রস্তুতি না থাকলে সাকসেস হবে না, কারণ কি 99% মোবাইলে বিশেষ করে ওয়েস্টেজ করে। আর মোবাইল তোমরা যে কন্টিনিউটি দেখো, তোমরা কিন্তু চোখের পাওয়ার কম হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা মেডিকেলে ফেল হয়ে যাবে। আমি কিছুদিন আগে একটা স্টুডেন্ট আমার এখানে আসছিল, কিন্তু তাদের যখন চোখ চেক করি, তারা 6/6 নয়, এক সাইডে দেখে এক সাইডে দেখে না। কারণ কি রাত্রেবেলা ঘুমানোর সময় তোমরা লাইটটা অফ করে নাও, আর মোবাইলটা কন্টিনিউ দেখতে থাকো। যে পাওয়ারটা চোখে পড়ছে, এটা কিন্তু পুরাটাই কিন্তু তোমাদের চোখটা নষ্ট করছে।
যেটার মধ্যে তোমাদের লস কী হবে, তোমরা মেডিকেলে ফেল হয়ে যাবে। তোমরা পড়লে নোটস নিয়ে পড়ো, প্রিন্ট আউট করে নিয়ে পড়ো। মোবাইলে পড়াশোনা করবে না, মোবাইলে পড়াশোনা করলে চোখগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা মেডিকেলে 200% ফেল হয় প্রথম বলতে, ঠিক আছে। এটা ভারতীয় সেনাতে চাকরি করতে হলে একটা জিনিস নয়, তিনটা জিনিস। প্রথম হবে তোমাদের কিন্তু ডকুমেন্টেশন, ফিজিক্যাল, মেডিকেল ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো পাস করলে কিন্তু তোমরা কিন্তু সরকারি চাকরি পাবে। এর জন্য বলছি নিজে সেফ থাকুন প্রথম, তারপরে কিন্তু আরেকজনের সেভ করুন। নিজে সেভ না থাকলে তারপরে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। আমি বলে দিচ্ছি আনেওয়ালা সময় এখন যে আসছে খুব কঠিন হচ্ছে সব জায়গাতেই। তো আমি 3টা আপডেট বলে দিচ্ছি, একটা বলছি ত্রিপুরা পুলিশ, তারপর সঙ্গে সঙ্গে বলছি তোমাদের ইন্ডিয়ান আর্মি, তারপরে এসএসসি জিডি, ঠিক আছে। যারা সাব ইন্সপেক্টরের চাকরি করতে চায় এসএসসি থেকে সিপিও, এটার মধ্যে বিএসএফ, সিআরপি, আইটি, আসাম, এটার মধ্যে সাব ইন্সপেক্টর চাকরি করতে পারবে। এটা আগস্ট মাসে প্রথম উইকে কিন্তু নোটিফিকেশন বেরোচ্ছে। তারপরে বলে দেয় যারা ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টর চাকরি করতে চায়, এটা অতি শীঘ্রই চলে আসছে। 218 পোস্ট সেপ্টেম্বর মাসে প্রথম উইকে চলে আসবে। হঠাৎ করে আমি বলে দিচ্ছি, যেরকম এখন যে ফরেস্ট গার্ডে হঠাৎ করে চলে আসছে, সেম টু সেম চলে আসবে, ঠিক আছে। প্রস্তুতি এখন থেকে স্ট্রংলি না নিলে পরে কিন্তু ঘরে বসে হতাশা করবে যে আমার জীবনটাই লস হয়ে গেলো, আমি কেন যে আমি আগে প্রস্তুতি নিতাম, তাহলে আজকে ডেটে আমার বন্ধু তো চাকরি পেয়ে গেছে, আমি পাইনি, আমার লোকের সঙ্গেগুলো পেয়েছে, কারণ কি ও বুঝেছে। এর জন্য বলছি সময় থাকতে তোমরা প্রস্তুতি নাও। তো প্রিয় দর্শক, আমি ভিডিও সমাপ্ত করছি, আবার নতুন ভিডিও দেখা হবে। ভালো থাকবেন। রাস্তাঘাটে গাড়িগুলো বেশি চলছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক ফুল স্পিডে চালাবে না বিনা হেলমেটে। আমি অতটুকু বলে নিজে সেফ থাকলে সব কিছু সেফ, কারণ কি বিনা যদি হেলমেটে গাড়ি চালা তাহলে তুরন্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তোমার মা বাবা পরিবার পিছনে বসে আছে, তাদের কিন্তু জীবন বরবাদ। আমি বলছি তোমার একজনের জন্য তোমার পুরো পরিবার বরবাদ হয়ে যাবে। এর জন্য বলছি সেফ থাকুন, গাড়ি স্পিডে চালাবে না 40-এর বেশি, বাস অতটুকু চাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আবার নতুন ভিডিও দেখাবো। থ্যাংক ইউ, নমস্কার, আমরা চাই।